চলেছিল ওখানে একটা ভিডিও, এই ভিডিওতে তোমাদের বলবো যে দীপিকা পাডুকোন কি কিং সিনেমা থাকছে, তো থাকলে যে কিরম রোলে থাকবে, গল্প স্টোরিটা কিভাবে এগোবে, তো তোমাদের সবটাই বলবো। তার আগে যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কিন্তু অবশ্যই দেবে। তো দীপিকা পাডুকোন এই কিং সিনেমাতে অবশ্যই থাকছে এবং সোহানা খানের কিন্তু মা হিসেবে থাকছে বা মায়ের মতো এরকম একটা থাকবে, এবং সে মানে শাহরুখ খানের এক্স লাভার এরকম থাকবে, এবং হয়তো বাচ্চাটাও সোহানা খান হয়তো শাহরুখেরই মেয়ে সেটা হয়তো জানবে না। তো অনেকদিন বাদ তো সেটার এই যে সোহানা খান খুব বিপদে পড়বে এবং তার মা বাবা হয়তো খুন হয়ে যাবে বা মা খুনে যাবে এবং ওরও জান খাতরে মেয়ে, তখন শাহরুখ খান কিন্তু এসে বাঁচাবে এবং ওকে কিছু মার্শাল আর্ট শেখাবে। তো এই যে আর্ট মানে এই যে এখানে কিন্তু হেভি অ্যাকশন রয়েছে, যেটা জওয়ানের পর দেখো পাঠানের পর শাহরুখ খান চেয়েছিল যে আরো বড় সিনেমা করতে, তখন সে জওয়ান করেছিল, জওয়ানের পর ছিল আরো বড় সিনেমা করতে। দেখো ডাঙ্কি সিনেমাটা কিন্তু যাই হোক এটা কিন্তু কোনো অ্যাকশন সিনেমা নয়, কিন্তু অ্যাকশন সিনেমা যদি তোমাদের বলতে হয় তাহলে কিন্তু এটা জওয়ান বা তোমরা পাঠানো ধরতে পারো। তো নেক্সট যে সিনেমাটা সেটা শাহরুখ খান চাইছে আরো বড় মাপের হতে, এখানে অ্যাকশন ডিরেক্টর ফরেন থেকে আনা হয়েছে তোমাদের বলি, এবং শুধু একজন অ্যাকশন ডিরেক্টর নয়, বহু ফরেনের অ্যাকশন ডিরেক্টর কিন্তু এখানে অ্যাকশনে কিন্তু এখানে থাকছে, এবং এটা বাইরে শুটিং হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো এটা বাইরে শুটিং হচ্ছে, এবং প্রচুর মানে বাইরের আর্টিস্ট এখানে থাকবে, এবং এখানে কিন্তু অ্যাকশন ডিরেক্টরটা পুরো হলে লেভেলে করাবে, ভিএফএক্স এর কাজ বিশাল বড় করে করা হবে। তো এটা কিন্তু মানে বিশাল বড় ব্যাপার। এবং দেখো ডাঙ্কি সিনেমাটা যখন রিলিজ করছিল, ডাঙ্কিটা হয়তো সেরকম মানে হিট তো অবশ্যই হয়েছিল, বিশাল হয়েছিল, কিন্তু সেই সময়টা যদি একই বছরে পরপর সিনেমা না এনে যদি এই 2024 সালের ওপর মানে 2024 সাল অব্দি আটকে যেত তাহলে কিন্তু সিনেমাটা বিশাল হয়ে যেত। তবুও ছেড়ে দিই, ওটা তো কোনো অ্যাকশন সিনেমা নয়। দেখো আমরা এখন অ্যাকশন সিনেমা বলতে লাস্ট যে সিনেমাটা সেটা জওয়ানই ধরবো। তো জওয়ানের থেকে আরো বড় বাজেটে বড় বিশাল আকারে কিন্তু আসবে এই কিং সিনেমাটা, এবং কিং এ কিন্তু দীপিকা পাডুকোন হচ্ছে সোহানা খানের মায়ের রোল থাকবে, এবং তার হাতে কিছু হয়ে যাবে তো সেটার বদলা বাবা এবং মেয়ে দুজনে মিলে নেবে, মানে মেয়েকে সে ট্রেন করবে। তো সেই ট্রেনিং পুরো ফরেন থেকে আসছে, এবং একটা বিশাল বড় মাপের কিন্তু অ্যাকশন সিন এখানে রয়েছে। তো সেটা শুট এখন এবার তো তোমাদের বলেছিলাম মে মাস থেকে কিন্তু শুটিং স্টার্ট হয়ে যাচ্ছে, এবং প্রথমেই কিন্তু শাহরুখ খান এখানে থাকবেন, তারপরে ওরা কিন্তু বাইরে শুটিংয়ে চলে যাবে, এবং সেটা হয়তো সোহানা খানের জন্মদিনে হয়তো কোনো অ্যানাউন্সমেন্ট ভিডিও এর কিং এর আমরা দেখতে পাবো। তো অবশ্যই সেই দিকে চোখ থাকবে। তোমরা কতটা এক্সাইটেড খবরটা শুনে অবশ্যই বলবে, এবং শাহরুখ খানের কোন সিনেমা তোমাদের ফেভারিট লিখে দিয়ে যাবে কিন্তু। তো আমার ফেভারিট মানে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, দিল সে, তো অনেক অনেক শাহরুখ খানের বলে মানে শেষ করা যাবে না। জওয়ান, পাঠান তো অবশ্যই আছে, আমার দিল সে ভীষণ ভালো লাগছে। তোমাদের কোনটা কোন কোন সিনেমা ফেভারিট অবশ্যই দেখো। পরদেশ সিনেমাটাও বেশ ভালো ছিল। তো অনেক অনেক শাহরুখ খানের প্রচুর সিনেমা, শাহরুখ খানের ফেভারিট সিনেমা যদি বলতে বসে তাহলে শেষ হবে না। তোমাদেরটাও শুনবো, তোমরা কিন্তু অবশ্যই এটা কমেন্ট করে যাবে তোমাদের কোন সিনেমাটা শাহরুখ খানের ফেভারিট, এবং এই খবরটা শুনে তোমরা কতটা এক্সাইটেড এটাও লিখে জানাতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, লাইক কিন্তু অবশ্যই দেবে। এখনো মতো টাটা।